ভাবুন তো, চারপাশের এক গাদা নকল গাছের ভিড় থেকে একদম আসল ড্যান্ডেলিয়ানটা কি আপনি চিনতে পারবেন? আমাদের আজকের এই বিশ্লেষণে স্বাগতম। আজ আমরা উদ্ভিদবিদ্যার দারুণ এক গোয়েন্দা গল্পে ঝাঁপিয়ে পড়ব। চারপাশে ছড়িয়ে থাকা এমন অনেক গাছ আমরা দেখি, যেগুলো দেখতে একেবারে হুবহু একই রকম, কিন্তু একটু ভালোভাবে খেয়াল করলেই তাদের আসল পরিচয়টা ধরা পড়ে যায়। আজকের এই আয়োজনের মূল লক্ষ্যটা বেশ সহজ। আমরা চাই যারা প্রকৃতি ভালোবাসেন তারা যেন সঠিক উদ্ভিদবিদ্যা বিষয়ক জ্ঞান নিয়ে মাঠে নামতে পারেন। গ্রীষ্মের শেষের দিকে প্রকৃতির রূপ যখন বদলায়, তখন আসল উদ্ভিদ এবং তাদের মতো দেখতে অন্য নকল গাছগুলোকে একদম আত্মবিশ্বাসের সাথে শনাক্ত করার জন্য এই জ্ঞানটুকু থাকা কিন্তু ভীষণ জরুরি। আজ আমরা মূলত 4টি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে ড্যান্ডেলিয়ন ও তার মতো দেখতে অন্যান্য উদ্ভিদ, এরপর আসল এল্ডারবেরি শনাক্তকরণ, তারপর বারডক এবং ডগ চেনা, এবং সবশেষে গোল্ডেন রডের দারুণ সুবাস। চলুন শুরু করা যাক। চলুন আমাদের প্রথম অংশে ঢুকে পড়া যাক। এই অংশে আমরা দেখব একজন তীক্ষ্ণ পর্যবেক্ষক কিভাবে অনেক গাছের ভেতর থেকে আসল ড্যান্ডেলিয়ন বা টারাক্সাকাম অফিসিনালে কে ঠিক খুঁজে বের করে আনেন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হল মিডরিব বা পাতার ঠিক মাঝখানের শিরাটাকে ভালোভাবে চেনা। জানেন তো, পুরো ড্যান্ডেলিয়ন শনাক্ত করার রহস্যটা এই নির্দিষ্ট অংশটি স্পর্শ করার মাঝেই লুকিয়ে আছে। এর উপর ভিত্তি করে আসল বা নকল চেনার কাজটা শুরু হয়। এবার এই বৈশিষ্ট্যগুলো পাশাপাশি রাখলে বেশ মজার একটা ব্যাপার দেখতে পাবেন। একটি আসল ড্যান্ডেলিয়ানের মিডরিব হয় একেবারে মসৃণ, একটু গোলগাল ধরনের, আর এতে লোম থাকে খুব সামান্য। কিন্তু অন্যদিকে চিকুরি বা ক্যাটসিয়ারের পাতার নিচে হাত দিলেই বুঝবেন সেখানে রীতিমতো লোমের ছড়াছড়ি। পার্থক্যটা একেবারেই স্পষ্ট। যারা বুনো পরিবেশে ফরেজিং করেন বা উদ্ভিদ সংগ্রহ করেন, তাদের এখানে স্পর্শের অনুভূতিটা কাজে লাগাতে হবে। পাতার নিচের দিকে শিরাটা ছুঁয়ে যদি নৌকার তলার মতো ধারালো আর ত্রিভুজাকার মনে হয়, তাহলেই বুঝবেন না, এটা কোনোভাবেই আসল ড্যান্ডেলিয়ন নয়। এই স্পর্শই আপনাকে আসল সত্যিটা বলে দেবে। বসন্তের শুরুতে শুধু পাতা দেখে এদের আলাদা করাটা একটু ঝামেলার, তাই না? কিন্তু যখন ফুল ফোটে কাজটা অনেকটা সহজ হয়ে যায়। আসল ড্যান্ডেলিয়নের ডাটায় কোনো পাতা থাকে না, একেবারে সোজা। আর ক্যাটসিয়ারের ডাটায় ডালপালা থাকে। ক্যাটসিয়ার খাওয়া যায় ঠিকই, কিন্তু ড্যান্ডেলিয়নের মতো দারুণ সব ঔষধি গুণ এতে নেই, তাই এদের আলাদা করতে পারাটা খুব দরকার। চলুন এবার আমাদের আলোচনার দ্বিতীয় অংশে যাই, আসল এল্ডারবেরি শনাক্তকরণ। ছোট গাছপালা ছেড়ে এবার আমরা একটু বড় গুল্ম আর তার কাণ্ডের দিকে নজর দেব, যাকে উদ্ভিদবিজ্ঞানের ভাষায় বলে সামভিক্রাস নিগ্রা ক্যানাডেন্সিস। খুব কাছ থেকে এর কাণ্ড আর পাতার সাজানো গোছানো রূপটা দেখলে আসল এল্ডারবেরি চিনার একটা পারফেক্ট ভিজুয়াল ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন। মসৃণ কাঠের কাণ্ডে এবড়োখেবড়ো লেন্টিসেল আর পাতাগুলো ঠিক একে অপরের বিপরীতে থাকা, এটাই এর আসল পরিচয়। এখানেই কিন্তু আসল চ্যালেঞ্জ, আর ব্যাপারটা বেশ রোমাঞ্চকর। এল্ডারবেরির ফুলের গুচ্ছ সমতল হয়, এগুলো কিন্তু সত্যিকারের আম্বেল বা ছাতার মতো নয়। পর্যবেক্ষকদের অবশ্যই নিশ্চিত হতে হবে যে ফুল ফোটার ডালগুলো যেন ঠিক একই জায়গা থেকে উৎপন্ন না হয়, কারণ যদি তাই হয় তবে সেটা অত্যন্ত বিষাক্ত ওয়াটার হেমলক হওয়ার বিশাল সম্ভাবনা থাকে, তাই একটু সাবধান। আমাদের তৃতীয় অংশটা একটু বড়সড় পাতার গাছদের নিয়ে। চলুন এবার আমরা বারডক আর ডক পরিবারের বিশাল সব পাতাগুলোর সাথে পরিচিত হই। বারডকের পাতাগুলো হয় বিশাল, একেবারে হৃৎপিণ্ডের মতো। এর শক্ত ডাঁটা দেখলে হয়তো আপনার রুবার বলে ভুল হতে পারে, কিন্তু পাতাটা উল্টে দেখুন, নিচের দিকটায় যদি প্রচুর লোম আর ফেল্টের মতো একদম নরম একটা অনুভূতি পান, তাহলে নিশ্চিন্ত থাকুন, এটাই বারডক। এবার কার্লি লিফ ডক আর ব্রড লিফ ডককে পাশাপাশি রাখলে তফাতটা একদম পরিষ্কার বুঝতে পারবেন। কার্লি লিফ ডকের পাতাগুলো একটু লম্বাটে আর কিনারাগুলো ভীষণ ঢেউ খেলানো হয়। অন্যদিকে ব্রড লিফ ডকের গোড়ার দিকটা দেখলে মনে হবে যেন সুন্দর একটা হৃৎপিণ্ড। এই ডকগুলোর মধ্যে নোটউইট পরিবারের সাধারণ বৈশিষ্ট্যগুলো দারুণভাবে ফুটে ওঠে। মিডরিবে মরিচা রঙের দাগ থাকে, আর বিশেষ করে এর নতুন গোটানো পাতাগুলো, যেগুলো দেখতে অনেকটা বর্ষার মতো আর বেশ পিচ্ছিল বা স্লাইমি হয়।
শুনলে হয়তো অদ্ভুত লাগবে, কিন্তু এগুলো খাওয়ার জন্য সত্যিই চমৎকার। আমরা একেবারে শেষ অংশে চলে এসেছি। এবার আর শুধু চোখে দেখা নয়, সলিডাগো বা গোল্ডেন ডট চেনার জন্য আমরা ব্যবহার করব আমাদের ঘ্রাণ শক্তি। গোল্ডেন রড প্রজাতির গাছগুলোতে পাতার আকার এত রকম হয় যে শুধু চোখ দিয়ে দেখে এদের চেনাটা প্রায় অসম্ভব। পাতাগুলো লম্বাটে হয় আর ওপরের অর্ধেক অংশে খাঁজ দেখা যায় ঠিকই, কিন্তু শুধু এটুকু চাক্ষুষ বৈশিষ্ট্য দিয়ে নিশ্চিত হওয়া মোটেও যথেষ্ট নয়। তাহলে উপায় কি? খুব সহজ। একটা পাতা নিয়ে আঙুল দিয়ে একটু পিষে নিন, ব্যাস। সাথে সাথেই রেজিনের মতো একটু নোনতা ধরনের চমৎকার একটা সমুদ্র তীরবর্তী সুবাস পাবেন। মাঠে ঘাটে গোল্ডেন রড চেনার জন্য এই অবিশ্বাস্য ঘ্রাণটাই হলো সবচেয়ে বিশ্বস্ত, একেবারে আল্টিমেট উপায়। গোল্ডেন রড সংগ্রহের সেরা সময় হল গ্রীষ্মের শেষে বা শরতে। একটা দারুণ কৌশল হল পরিচিত যেসব জায়গায় আগের বছরের শুকনো ডাটা এখনও রয়ে গেছে সেখানে খোঁজ করা। অ্যাস্টেরেসি পরিবারের এই চমৎকার ঔষধি গাছটা নিরাপদে খুঁজে পাওয়ার এর চেয়ে ভালো উপায় আর হয় না। তবে হ্যাঁ, স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় পাউডারি মিলডিউ সম্পর্কে একটু সতর্ক থাকবেন। আমাদের আজকের এই বিশ্লেষণ তো এখানেই শেষ হচ্ছে, তবে আসল কাজটা কিন্তু এখন আপনাদের। এবার যখন বাইরে হাঁটতে বেরোবেন, চারপাশের প্রকৃতির দিকে একটু অন্যভাবে তাকাবেন। এই সূত্রগুলোর কোন রহস্যটা আজ আপনার চোখে ধরা পড়বে? প্রকৃতির এই বিশাল ধাঁধা সমাধান করতে আপনারা প্রস্তুত তো? নিজে গিয়ে একবার যাচাই করেই দেখুন না।